সামনে দে। আমরা এই মুহূর্তে আছি গুলিস্তানে, গুলিস্তান গোলাপশাহ মাজারের এখান থেকে মূলত আমরা ঘোড়ার গাড়িতে চড়ে সদরঘাটে যাব। ঢাকায় আপনারা বাসে চড়তে দেখেছেন, মেট্রো রেল এবং অন্যান্য গণপরিবহন। আজকে এই প্রাচীন গণপরিবহনে আমরা যাব। এই হচ্ছে গুলিস্তানের চিত্র, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের এখানে আনাগোনা। এই জ্যামের মধ্যেই ঘোড়ার গাড়িগুলো চলছে এবং ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে আমরা যাচ্ছি। এখানে আরো কিছু ঘোড়ার গাড়ি আছে। আধুনিক ঢাকার বুকে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে পুরান ঢাকার সদরঘাটের কলেজিয়েট স্কুলের সামনে পর্যন্ত অন্যান্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে এখনো চলছে নবাবী আমলের প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। সূর্যোদয়ের পরপর মানুষের হাঁক ডাক বাড়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার টকাটক টকাটক শব্দে চলতে থাকে পেশি শক্তির এই বাহন। স্থানীয়দের কাছে টমটম নামে পরিচিত এই ঘোড়ার গাড়ি। ঢাকায় প্রচলন শুরুর সময়ে এটি ঠিকা গাড়ি নামে পরিচিত ছিল। আগে ঘোড়ার গাড়ি নিত্যদিনের সঙ্গী হলেও আধুনিকতার ভিড়ে ঘোড়ার গাড়ির সঙ্গে কমে গেছে এর যাত্রীও। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ঘোড়ার গাড়ি। এক একটি গাড়ি প্রতিদিন সর্বোচ্চ 6 বার সদরঘাট থেকে গুলিস্তান রুটে যাওয়া আসা করতে পারে। একটি টমটম গাড়িতে সর্বোচ্চ 15 জন যাত্রী বসতে পারেন। ভাড়া জনপ্রতি 30 টাকা করে নেওয়া হয়। তবে বিশেষ দিনগুলিতে প্রত্যেক যাত্রীর ভাড়া হয়ে যায় 50 টাকা। বর্তমানে সদরঘাট গুলিস্তান রুটে 15 থেকে 20টি ঘোড়ার গাড়ি চলাচল করছে। বলা চলে 19 শতকের মাঝামাঝি সময়ে ঘোড়ার গাড়ি ছিল ঢাকা শহরের একমাত্র বাহন। ইতিহাস ঘেঁটে জানা যায় 1856 সালের অক্টোবর মাসে এক আর্মেনিয়ান ঢাকা শহরে প্রথম ঘোড়ার গাড়ির প্রচলন বা আমদানি করেন। তার পরবর্তী 10 বছরে ঘোড়ার গাড়ি বেড়ে দাঁড়ায় 60টি এবং ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আসে বিরাট পরিবর্তন। সে সময়ে ব্যবসাটি লাভজনক হওয়ায় আর্মেনিয়ান সহ ঢাকার অনেক স্থানীয়রাও জড়িয়ে পড়েন এই ব্যবসায়। একসময় শুধু রাজা বাদশাহ অভিজাত শ্রেণী ঘোড়ার গাড়ি ব্যবহার করলেও পরে সাধারণ মানুষ এর ব্যবহার শুরু করে। ফলে রাজকীয় বাহনটি দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে 200 বছর পার করছে। গুলিস্তান সদরঘাট ছাড়াও রাজধানী ঢাকার ফুলবাড়িয়া, গুলিস্তান, গোলাপশাহ মাজার, বঙ্গবাজার, বকশীবাজার ও কেরানীগঞ্জ এলাকায় 15 থেকে 20টি ঘোড়ার গাড়ি চলাচল করে। ভিড় আর যানজটের সড়কে ঘোড়ার গাড়ি বড্ড বেমানান। প্রাণীপ্রেমীরা বলছেন, যান্ত্রিক শহরে ঘোড়ায় টানা গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের কোনো প্রয়োজনীয়তা নেই। এটা পশুর প্রতি নির্দয় আচরণ। রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট রুটে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের দাবিও করছেন তারা। ঐতিহ্যের নামে রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ায় টানা টমটমে এখনো চলছে মালামাল ও যাত্রী পরিবহন। ভিড় আর যানজটের সড়কে চাবুক মেরে ঘোড়া তাড়ানোর দৃশ্যটি মোটেও সুন্দর নয়। আমরা চলে আসলাম বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই। পুরান ঢাকার প্রাচীন ঐতিহ্যবাহী জায়গা এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ওই পাম্পটা, এটা ঢাকার প্রথম পেট্রোল পাম্প। দিন রাতের খাটনি আর অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে ঘোড়াগুলোর বেশিরভাগই রোগাক্রান্ত। যাত্রীদের অনেকেই বলছেন শখ করেই তারা উঠছেন। তবে ঘোড়ার প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে, এগুলো বন্ধের দাবিও জানান কিছু কিছু যাত্রী। এসব টমটমের কিশোর চালকরাও চাইছেন এই গাড়ি বন্ধ হোক। তবে অন্য চালকরা বলছেন গাড়িগুলো বন্ধ হলে তারা বেকার হয়ে পড়বেন। এখানে একটি ফুট ওভারব্রিজ ছিল এই গোল চত্বরে, সেটি এখন দেখা যাচ্ছে না। এবং ঢাকার যে প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি সেটা এখান থেকে শেষ হয়ে যায় এবং এখান থেকে গুলিস্তান পর্যন্ত। আজকে যেহেতু একটু ছুটির দিন ছিল, যে কারণে আমাদের সময়টি কম লাগলো। আমরা প্রায়
খুব বেশি হলে 25 মিনিটের মতো সময় লেগেছে আমাদের এখান থেকে ঘোড়াঘাটে। হ্যাঁ 25 মিনিট একটু কমই লেগেছে, প্রায় 20 মিনিটের মতো। অনেক ভালোভাবেই চলে আসলাম আমরা এখানে। টমটম সার্ভিস ঢাকার ঐতিহ্যবাহী। এখান থেকে সদরঘাটের এই জায়গা থেকে মানে বাংলা বাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত 30 টাকা ভাড়া। যারা এই ধরনের ঘোড়ার গাড়িতে চড়তে চান তারা এই ধরনের ঘোড়ার গাড়িতে চড়তে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ঢাকার একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী গণপরিবহন ব্যবস্থা বলা চলে ঢাকা শহরের মধ্যে, সেটি একটি ছোট্ট ট্যুর আপনাদেরকে দেখালাম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।